ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয় হচ্ছে হাউ টু ফাইন্ড পারফেক্ট স্কোয়ার রুট অফ এ নাম্বার। তাহলে প্রথমে কোনো একটা সংখ্যাকে দেখে চিনতে হবে সেটা কি পারফেক্ট স্কোয়ার রুট করা যায় কি না। তাই প্রথমে আমাদের কি করতে হবে, ইউনিট প্যালেসের যে সংখ্যাটা রয়েছে সেটাকে দেখতে হবে। যদি কোনো একটা সংখ্যার ইউনিট প্যালেসে শূন্য শূন্য 1 4 5 6 এবং 9 থাকে, তাহলে সে সংখ্যাটাই পারফেক্ট স্কোয়ার রুট করা যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি একটা সংখ্যা 100 হয় তাহলে সেটার হচ্ছে পারফেক্ট স্কোয়ার রুট করা যায়। আবার দেখো, যদি কোনো একটা সংখ্যা, তার মানে এর ইউনিট প্যালেসে কী আছে, শূন্য, এইভাবে প্রত্যেকটাই চেক করলে দেখা যাবে যে সেগুলি পারফেক্ট স্কোয়ার রুট করা যাচ্ছে। আর যদি কোনো একটা সংখ্যা শেষে যদি 2 3 7 8 থাকে তাহলে সেটাকে পারফেক্ট স্কোয়ার রুট করা যায় না। যেমন 12কে পারফেক্ট স্কোয়ার রুট করা যায় না। এবার একটা উদাহরণের সাহায্যে পারফেক্ট স্কোয়ার রুট কীভাবে করতে হয় সেটা ব্যাখ্যা করা হচ্ছে। একটা উদাহরণ নেওয়া হলো, টু 2304। এবার প্রথমে স্টেপ হচ্ছে আমার লাস্টের যে ইউনিট ডিজিটটা রয়েছে সেটাকে আগে দেখতে হবে। লাস্টের ইউনিট ডিজিটে 4 আছে, তাহলে 4 আসতে পারে, আমি 4 আসতে পারে, তার সম্ভাবনা কি হতে পারে, 2 আর 8। দেখো, 2 আর 8-এর যদি আমি স্কোয়ার করি তাহলে 2 এর স্কোয়ার 4 হয়, আর 8-এর স্কোয়ার হচ্ছে 64 হয়, তাহলে হচ্ছে 4 আসার সম্ভাবনা রয়েছে ইউনিট প্যারালিসিসে। এরপরের কাজ হচ্ছে এরপরের কাজ হচ্ছে আমার লাস্টের দুটো যে রয়েছে সেই দুটোকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে যে দুটো সংখ্যা পড়ে আছে সেই দুটো সংখ্যার থেকে ছোট কোন সংখ্যার পারফেক্ট স্কোয়ার নিতে হবে। তাহলে দেখো, এখানে রয়েছে 23, তাহলে 23 নিয়ারেস্ট যদি কোনো একটা সংখ্যা নেওয়া হয় যার পারফেক্ট স্কোয়ার 23 থেকে কম হতে পারে, তাহলে 4 স্কোয়ার হতে পারে। 4 স্কোয়ার যদি করা হয় তাহলে হচ্ছে 16 হয়। 16 কি হচ্ছে, 23 থেকে ছোট হচ্ছে। আর 5 যদি স্কোয়ার করা হয় তাহলে 23 থেকে বড় হয়ে যাবে, তাহলে 4 স্কোয়ার হতে পারে। এবার কি করতে হবে, 4 সাথে 4 যেহেতু নেওয়া হলো, 4-এর পরে এক ঘর বাড়িয়ে 5 নিতে হবে। 4 ইন্টু 5 হচ্ছে 20। এবার দেখো, তাহলে এখানে সম্ভাব্য সংখ্যা হতে পারে 42 আর 48। এবার চেক করতে হবে যে এই দুটোর মধ্যে কোনটা এক্সাক্ট হতে পারে। এবার দেখো, এখানে কি রয়েছে, 23 যেটা এসছে সেটা কি হচ্ছে, 23 হচ্ছে 20 থেকে বড়, তার জন্য এটার যদি পারফেক্ট স্কোয়ার রুট করা হয় অ্যান্সার 48। তাহলে প্রথম স্টেপ কি, কোনো একটা সংখ্যা যেটা দেয়া থাকবে তার ইউনিট প্যালেসে যেটা আছে সেটা দেখতে হবে। দেখার পরে চেক করতে হবে যে সেটার সম্ভাব্য কোন সংখ্যার স্কোয়ার হতে পারে। তাহলে এখানে 4 রয়েছে, আমি সেখানে চেক করে দেখলাম 2 আর 8 হতে পারে। এরপরের কাজ হচ্ছে লাস্টে যে সংখ্যাটা দেওয়া রয়েছে লাস্টের দুটো সংখ্যাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যার নিয়ারেস্ট কোন সংখ্যার স্কোয়ার হতে পারে, কাছাকাছি কোন সংখ্যার স্কোয়ার হতে পারে। এক্ষেত্রে কি নেওয়া হলো, 4 নেওয়া হলো, 4-এর স্কোয়ার 16, তাহলে 23-র কাছাকাছি রয়েছে। এরপরের কাজ হচ্ছে
দু ক্ষেত্রেই যে সম্ভাব্য সংখ্যা আছে দু ক্ষেত্রেই বসিয়ে দেওয়া। তাহলে উপরে একটা হচ্ছে 42 আর নিচে হচ্ছে 48। এরপরের ধাপ হচ্ছে 4কে 1 বাড়িয়ে 5-এর সাথে মাল্টিপ্লিকেশন করা 420। এক্ষেত্রে দেখা যাচ্ছে 23 হচ্ছে 20 থেকে বড়, তাহলে সম্ভাব্য সংখ্যাটি হচ্ছে 48। এইভাবে সহজে স্কোয়ার রুট করা যায়। এবার আর একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। দেখো 3, 6, দেখো 3969 নেওয়া হলো। এবার দেখো এখানে ইউনিট প্লেসে কি রয়েছে, 9 আছে। তাহলে 9 কি কি কিসের কিসের স্কোয়ার করলে 9 হওয়ার সম্ভাবনা রয়েছে, 3 আর 7। এবার কাজ হচ্ছে লাস্টের দুটো ডিজিটকে বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে যেটা পড়ে আছে 39, কোন সংখ্যার পারফেক্ট স্কোয়ার হতে পারে? 39-এর কাছাকাছি হচ্ছে 36, তাহলে হচ্ছে 6-এর স্কোয়ার। তার জন্য এখানে লিখে দিলাম 6, এখানেও হচ্ছে 6। এবার 6-এর এক ঘর বাড়িয়ে স্টেপ 3 হচ্ছে এক ঘর বাড়িয়ে নিতে হবে 7। 7 হচ্ছে 42। তাহলে কি হচ্ছে, এরপরের স্টেপ দেখতে হবে যে 39 আর 42-র মধ্যে কোনটা বড়। 39, 42 বড়, তাহলে 39 ছোট। তাহলে সম্ভাব্য সংখ্যাটি হবে হচ্ছে সম্ভাব্য যে সংখ্যাটি এটার স্কোয়ার রুট করলে বেরোবে হচ্ছে 63। আরেকটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। দেখো এই ক্ষেত্রে রয়েছে কি 15,376, তাহলে এর ইউনিট প্লেসে রয়েছে 6। তাহলে 6 কি কি কিসের থেকে কিসে আসতে পারে, 6 স্কোয়ার 6 হতে পারে, আর 4 থেকে 6 আসতে পারে। এরপরের কাজ হচ্ছে লাস্টের দুটো সংখ্যাকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলিকে নেওয়া। এবার দেখো বাকি যে সংখ্যাটা পড়ে রয়েছে 153। এবার দেখো 153 নিয়ারেস্ট স্কোয়ার নাম্বার কত হতে পারে। দেখো 12 স্কোয়ার হচ্ছে কত, 144। 13 স্কোয়ার হচ্ছে 169, তাহলে 12 স্কোয়ারকে কাউন্ট করতে হবে। এবার হচ্ছে তাহলে সম্ভাব্য সংখ্যা দুটো হতে পারে 126 আর 124। এবার চেক করতে হবে হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটা হবে। এর ক্ষেত্রেও আবার সিমিলারভাবে 12 ইন্টু 13 করতে হবে, 156। দেখো 156 হচ্ছে 153 থেকে বড়, তার মানে কি হচ্ছে 153 হচ্ছে 156 থেকে ছোট। তাহলে এক্ষেত্রে যেটা ছোট রয়েছে সেটাই হবে এটার পারফেক্ট স্কোয়ার রুট।
তাহলে 124 হচ্ছে 124 হচ্ছে এটার পারফেক্ট স্কোয়ার রুট। এর পারফেক্ট স্কোয়ার 124। এইভাবে যে কোনো সংখ্যার সহজেই পারফেক্ট স্কোয়ার রুট বের করা যায় তাড়াতাড়ি। Thank you very much watching this video.